Hi everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল ৯টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবে। ওইদিকে সকালের সবগুলা কাজ করিয়ে নিয়েছি। তার সাথে কিন্তু আমি নাস্তাটাও করিয়ে নিয়েছি। এখন কিন্তু রান্নার পালা। রান্নাটা কি মানে ব্লগটা শুরু করলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি। ওইদিকে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। একসাথে দিয়ে না ভালোভাবে ২-৩ বার কষিয়ে নিব। কষিয়ে নিলে তারপরে আজকে মটর রান্না করব। কাঁচা মটর আর সাথে হচ্ছে আলু আর টমেটো দিয়ে এইভাবে রান্না করব। আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। ২-১ বার কষিয়ে নিয়েছি। তারপরে এই তো দিয়ে দিচ্ছি। ছোট্ট ছোট্ট করে আলুগুলা কাটিয়ে নিয়েছি যেহেতু মটর সাইজের মতন আর কি মানে মিলিয়ে যায় তাই জন্য। আর কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিবেন। আশা করছি আজকের ভিডিওটা অনেকটা ভালোই লাগবে। আর এই দেখো একটুখানি জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়েছি। তারপরে এই দেখো কিছুক্ষণ কষিয়ে হয়ে গেছে না, কষানো হয়ে গেছে সরি। আর এই তো টমেটোগুলা দিয়ে দিচ্ছি। টমেটোগুলা দিয়ে না আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিব। আর যেগুলা জল আছে এই জলে কিন্তু কষানো হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়েছি। দিয়ে ওইদিকে না মেয়ে কিন্তু অসুস্থ। তার সাথে ছেলেও অসুস্থ। ওদের জ্বর আসছে। তাই জন্য মানে ভাবছি যে না একটুখানি ফল কাটিয়ে দেই। সকালে কিন্তু রুটি খেয়েছে। অর্ধেকটা রুটি খেয়েছে আর এখন বলছে কি মা আমার কি করছে পেটের মধ্যে। আমি ভাবতে পারছি যে ওর মানে পেটের মধ্যে মানে ভুক লাগছে, ক্ষুধা লাগছে তাই জন্য ৩-৪টা মানে আপেল আসলো। একটা ছেলের জন্য রাখিয়ে দিয়েছি আর ৩টা কাটিয়ে নিয়েছি। আমরা সবাই মিলে খেয়ে নিব আর মেয়েকেও দিব। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন। আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন। আশা করছি অনেকটা ভালোই লাগবে। ওইদিকে আমি আপেলগুলা কাটছি আর তোমাদের দাদাভাই একটু একটু করে খেয়ে নিচ্ছেন। তার সাথে কিন্তু আমিও একটুরকা খেয়ে নিচ্ছি। আর এই তো মেয়েকে দিয়ে দিচ্ছি। আর মেয়েও কিন্তু ওকে বাবাকে ডাকছে বলে আসো আমার পাশে শুয়ে থাকো তারপরে খাবো। আর এই তো মেয়ে খাচ্ছে। ওইদিকে মেয়েকে আপেলটা দিয়ে দিচ্ছি, ও বসে বসে খাচ্ছে। ওই পাশে কিন্তু আমিও ২ টুকরা নিয়ে নিচ্ছি। তারপরে আমার কাজটা শুরু করিয়ে দিব আজকে। আর এই তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি কি রান্না করব আজকে। আপনারা পুরা ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি বুঝতে পারবেন। আর দেখতেই পারবেন। এই দেখো আমার মটর গুলা হয়ে গেছে। আর আমি জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি লাড়ি দিয়ে আর ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়েছি। আর এই দেখো আমার হয়ে গেছে। যতটা পরিমাণ ঝোল দেখা যাচ্ছে না, ততটা পরিমাণ ঝোল থাকবে না। একটুখানি শুকিয়ে যাবে নামানোর পরে আরকি। মানে যেহেতু সাথে আলু আছে না, আলুগুলা কিন্তু ঝোলগুলা মানে একটুখানি শুকিয়ে নেয়। আর এই দেখো আমি এই হাঁড়িটা না নিচ দিকে একটুখানি মাটি লাগিয়ে দিয়ে দিচ্ছি। আর এই তো ১ বছরে না এই পছন্দর খাবারটা রান্না করছি সবার জন্য। আর এইদিকে কিন্তু আমি এই ভালোভাবে ধুয়ে আনিয়ে রাখিয়ে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতনে তেল দিয়ে দিচ্ছি। আর এই তো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণগুলা কেন এরকম হচ্ছে আমি বলিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিব। আর লবণগুলা কেন এরকম হয়েছে ঝোল মানে পড়িয়ে গিয়েছে বলিয়ে দেই। যেহেতু আমার মেয়ের অনেকটা অসুস্থ, জ্বর আসছে। আর ও না কিছুতেই মানে ওষুধ খেতে চায় না। তাই জন্য বা আমি আর আমার ছেলে মিলিয়ে আর কি জোর করিয়ে ওকে ওষুধ খাইয়ে দিচ্ছি। আর ছেলেকে খুব মারছে। বলছে, "তুমি আমাকে ধরছো কেনে? আমার মা ওষুধ খাইয়ে দিচ্ছে।" এই মানে ভাবে কথা বলিয়ে না ঠিক সে ওকে মারছে। তারপরে বলছে কি, "মা এই দেখো তোমার মেয়ে আমাকে কতটা মারছে, মারিয়েছে আর কি।" তারপরে আমাকে তো আর মারতে পারছে না। কি করছে মানে পাকঘরে গিয়ে
কিছুই পাচ্ছে না। আর লবণের ডাব্বার মাঝে প্রায় ১ গ্লাস ফিল্টারের জল ঢালিয়ে দিচ্ছে। ফিল্টার থেকে মানে জলগুলা নিয়ে নিচ্ছে, নিয়ে ১ গ্লাস ঢালিয়ে দিয়ে তারপরে বলছে যেন, "এখন খাও, এখন খাও। এখন কি করে সবজি রান্না করবা, কি করে খাবা?" এগুলা মানে বলছে। তারপরে কি করব, এগুলো এত্তগুলা তো লবণ আমি মানে ফেলেই দিতে পারছি না। এইভাবে কিন্তু সবজি রান্না করছি। তারপর ওইদিকে তোমাদের সাথে অনেকটা গল্প করতে, করতে আমি কিন্তু পায়াটা বসিয়ে দিয়েছি। শেষের দিকে কিন্তু আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপরে ভালোভাবে মানে নাড়িয়ে দিয়ে দিচ্ছি, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। মানে ১ লিটার হবে আরকি জল দিয়ে দিচ্ছি। এই জলগুলা শুকিয়ে গেলে না তারপরে মানে জুলের জলটা দিয়ে দিব। এখন হয়েছে প্রায় দুপুর মানে বিকাল দিকে আরকি ২টা, সরি বিকাল দিকে ২টা হয়েছে। বসিয়েছিলাম কিন্তু ১০টার দিকে, তারপরে ২টা, আর এখন কিন্তু জুলোর জলটা দিয়ে দিচ্ছি। এই দেখো এখন রাত হয়ে গেছে। রাত প্রায় ৭টা হয়ে গেছে। মানে সারাদিন মানে জালটা দিতে মানে মানে ও পুরাপুরি হয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে সিমের বিচির ডাল রান্না করব। এই দেখো কত পরিমাণ মানে আগুন হচ্ছে, কি বলবো। আমি তোমার দাদাভাইকে বলছি এটা নামিয়ে দেও, তাই জন্য একটুখানি উম দাঁড়িয়ে আছি। এইখানে সিমের বিচির ডাল রান্না করছি। টমেটো দিয়েছি, মাছ দিয়ে আর সিমের বিচি দিয়ে মানে ডাল রান্না করছি। অনেকটা ভালোই লাগে। হয়ে গেছে কিন্তু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই কিন্তু পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, হেল্প করবেন। এই দেখুন নামিয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে, বলতে। গরুর পায়া রান্না করছিস আর সাথে হয়েছে রুটি। আর খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু অনেকে মিলিয়ে খাচ্ছি, সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তাই জন্য খাওয়াটা আর শেয়ার করতে পারছি না। আর এখানে টোটাল মানে ৫০টার মতন হবে রুটি বানাচ্ছি। আমার মানে সেঁকিয়ে নিয়েছি জালিতে দিয়ে দিয়ে, এইভাবে তাওয়াতে হালকা সেঁকিয়ে নিয়েছি, তারপরে জালিতে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছেলে-মেয়ে অসুস্থ থাকার কারণে মানে অতটা ভালোভাবে ভিডিও দিতে পারছি না। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আর কালকে থেকে কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ২-৩ দিন মানে এম এ ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। যেহেতু বাচ্চারা অসুস্থ না, তাই জন্য আর কিছুটা মানে ভালোই লাগে না। আর এই ফাঁকে কিন্তু ২-৩ দিনে মানে একটু, একটু শুট করিয়েছিলাম। আর এইগুলা মিলিয়ে মানে আপনাদের সাথে শেয়ার করছি। ৩ দিনের ভিডিও হবে না, মানে সরি ২ দিনের ভিডিও হবে। আর এই ২ দিনের ভিডিও মানে মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর মানে আমার ভিডিওতে তো যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কথাতেও যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। এই দেখো কতগুলা রুটি কিন্তু সেঁকিয়ে নিয়েছি, আর এইগুলা রুটি রয়ে গেছে। আর তারপরে দেখিয়ে দিব, এই দেখো আমার রুটি সেঁকা শেষ হয়ে গেছে। আর আমি দেখিয়ে দিব শেষের দিকে মানে কতটা ভিডিও মানে রুটি হয়েছে আর কি। আর বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ভিডিওতে। এই দেখো কতগুলা